যখন ভগবান গৌরহরি মাধবেন্দ্রপুরী তার শিষ্য ঈশ্বরপুরী তার শিষ্য মহাপ্রভু তার শিষ্য অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত তার শিষ্য হৃদয় চৈতন্য তার শিষ্য কৃষ্ণদাস ভগবান গৌরহরি যখন সন্ন্যাস নিয়েছিলেন সপ্তাহাদেশে জানালেন, গৌরীদাস আমি সন্ন্যাস নিয়েছি, ভোরের বেলা প্রাতকালে আমি তোমার আশ্রমে দেখা করেই যাব। শিষ্য জানতে পেরেছে গৌরীদাস পণ্ডিত অম্বিকা কালনায় জানতে পারলো আমার গুরুদেব কাল গৌরহরি সন্ন্যাস নিয়েছে, তবে প্রভাতে আমার আশ্রমে আসছে। সুরধনী গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে, দেখলো নৌকায় করে গৌরহরি নামলো, চরণে দণ্ডবোধ করে কুটিরে নিয়ে গেলেন। কুটিরে চরণটাকে ধৌত করছে, চরণ সেবা করছে। একটু মন দিয়ে শোনো, চরণ সেবা করছেন। উনি কিন্তু কিচ্ছু চায় না, কিচ্ছু বলে না, সেবা করছে। ভগবান গৌরহরি বলছে, গৌরীদাস তোমার সেবাতে খুব সন্তুষ্ট হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু চাও, তুমি যাটা চাইবে আমি তোমায় দেবো। আমার খুব মনের বাসনা, তোমার সেবাতে আমি খুব খুশি হয়েছি, হ্যাঁ তোমার শ্রদ্ধা ভক্তিতে আমি আনন্দ পেয়েছি, তুমি আমার কাছে কিছু চাও। গৌরীদাস দুটি চরণ জড়িয়ে বলছে, প্রভু দেবেন যা চাইবো। উনি কিন্তু কিচ্ছু বলেন না, ভগবান ধরা পড়ছে ভক্তির বন্ধনে, ভক্তের ভক্তিতে ভগবান বাধা পড়ছে। তখনই বলছে, প্রভু যদি দেবেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত, অন্তিম লগ্ন পর্যন্ত আমি যেন আপনার এই রাঙাচরণ সেবার দাস হয়ে থাকতে পারি। ভগবান গৌরহরি বলল, আমি সন্ন্যাসী গৌরীদাস, আমি থাকতে পারবো না, আমি তো সন্ন্যাসী, আমি বেশি দিন থাকতে পারবো না। আবার বলছে বেশি দিন থাকতে পারবে না। আবার ভগবান গৌরহরি বলে দিল, আমি বেশি দিন থাকতে পারবো না। গৌরীদাস বললে, প্রভু আপনি কতদিন থাকবেন? না না, আমি তো সন্ন্যাসী, এসেছি একটু প্রসাদ পেয়েই চলে যাব। প্রভু আমার একটা দিনও হবে না, রাতটা কাটালে একদিন হবে। আপনি তো নিজেই বললেন বেশি দিন থাকতে পারবো না, মানে 2-4-6 দিন অন্তত থাকবো। আপনি তো নিজেই বললেন। দেখেন, ভক্তের ভক্তিতে ভগবান বাধা পড়ে যায়। রাধে বলছে, প্রভু তুমি অন্য কিছু চাও, যাহা চাইবে দেবো, ওটা বাদ দিয়ে দাও। প্রভু আর কিছু চাই না। ভক্ত আর কি চাইবে? সোনা দানা গাড়ি বাড়ি চাইবে? চাইবে না। প্রভু আর কিছু চাইবার আমার প্রয়োজন নেই। ভগবান খুব স্তব্ধ হয়ে গেলেন। কথা দিলাম যে চাও, ও তো চেয়ে বসেছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। তাহলে কাজ কর গৌরীদাস, ও গৌরীদাস তুমি এক কাজ করো, আমার স্বরূপে একটি দারু মূর্তি নির্মাণ করো। ঠিক আছে প্রভু, তাই হবে। তো শুধু গৌরহরি একা না, নিতাই গৌর দুটি ভাই, দুটি দারু মূর্তি নির্মাণ হলো। গৌরীদাস বললেন, প্রভু আপনি নিজ হাতে আমার নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করুন। তাহলে ভগবান গৌরহরি প্রাণ প্রতিষ্ঠা করলেন। বলছে তাহলে তো ছেড়ে দিতে হবে। মনে মনে করছেন, প্রভু ছেড়ে দেবো? ওই দারু মূর্তি যদি আমার সম্মুখে দাঁড়িয়ে বাহু উত্তোলন করে নৃত্য করে, হরি নাম করে, তাহলে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে আমার গৌরহরি হাত তুললেন, আর একটি দারু মূর্তি গৌরহরি, একটি নিত্যানন্দ, তিনজন। তাহলে দুটি গৌর হাত তুলে দিলেন। হাত তুলে হরি নাম করতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একাকার হয়ে গেলেন, দুটি গৌরহরি নাম করতে করতে এমন মিশে গেছেন কোনটা আসল আর কোনটা নকল জানা যায় না। মনে মনে করছেন আমি আসল রেখে দেবো, কিন্তু কোনটা আসল? তাহলে একজনকে বিদায় দিতে হবে, তো একজনকে বিদায় দেয়। একজন গৌরহরিকে মন্দিরে সিংহাসনে বসিয়ে আর একজন চলছে, আর পেছনে আছেন গৌরীদাস। যখন চরণটা নৌকোর উপরে তুলে দিয়েছে তখন ভাবলো এটা আমার আসল পালাচ। ছুটে গিয়ে বলছে প্রভু, চরণ জড়িয়ে বলছে প্রভু আপনি চলুন, আমার সেই মূর্তিটা ছেড়ে দেবো। ঠিক আছে চলো। আবার ওই মূর্তি গিয়ে যখন নৌকোর উপরে চরণটা বাড়িয়ে দিয়েছে বলে এটাই আমার আসল পালাচ্ছে, বলে দয়াময় আপনি চলুন, ওই মূর্তিটা ছেড়ে দেবো। ঠিক এমনি করে বার কয়ে ঘোরাফেরা করতে করতে আসল গৌরহরি আমার চলে গেলেন। তাহলে দারু মূর্তিকে থাকলো নিতাই গৌর। গৌরীদাসের বয়স হয়েছে, ছোট্ট একটা ছেলে একদিন চরণ তলে এসে পড়েছে, বাবা কৃপা করে এই চরণে একটু আশ্রয় দিয়ে। বলে ওরে বাবা এইটুকু বাচ্চা ছেলে, 9-10 বছর বয়স, আশ্রমে থাকলে তো বসে বসে খাওয়া যাবে না, কষ্ট করতে হয়। যা বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে চলে এসেছিস, চল তোর বাবা মায়ের কাছে আমি পৌঁছে দেবো। বলছে বাবা জন্মলগ্নে আমি আমার মাকে হারিয়েছি, জ্ঞান হওয়ার পূর্বে আমার বাবাকে হারিয়েছিলাম। আমি এ বাড়ি ও বাড়ি এটো পাতা চেটে এতটা বড় হয়েছে, হাত পেতে ভিক্ষে চেয়ে এতটা বড় হয়েছে, এটো খাওয়ার খেয়ে বড় হয়েছে, আশ্রয় দিই। আর আমি এটো খাবার খেতে চাই না, একটু চরণে আশ্রয় দিয়ে আমি ভগবানের প্রসাদ পেতে চাই। একটা 9-10 বছরের ছেলে। বাবা তোমার নাম কি? হৃদয়া, হৃদয়ানন্দ। আরতি আকুলতা দর্শন করে গুরুদেবের একটু দয়া হলো, মায়া হলো, বেশ থাক। কিছুদিন রাখলো, তার সেবা যত্ন ভক্তি দর্শন করে বলছে হৃদয়া আয় আয়, ওই সুরধুনি গঙ্গায় একটু ডুবে আয়, ডুবে এসে আমার কাছে আয়। গৌর নিতাইয়ের সম্মুখে বসে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিলে। কৃষ্ণ ভক্তি গুরু ভক্তি দর্শন করে, গৌরহরিকে ভালোবাসা দর্শন করে একদিন বলছে হৃদয়া বাবা আমার কাছে আয়, বয়স হয়ে গেল, কবে চলে যাব আর তো ঠিক নেই, আমার একটু মনের বাসনা জেগেছে। কি না, এই বয়সে আমি একটু শিষ্য বাড়িদের ঘরে ঘুরে ঘুরে আসবো, শিষ্যের সঙ্গে শেষ সাক্ষাৎটা একটু করে নেব। বাবা তুমি আজ থেকে আমার নিতাই গৌরীর সেবা করবে। গুরুদেব আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন তো? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ওই যে চলে গেলেন, ওই শিষ্য বাড়ি, ওই গ্রাম, এই গ্রাম করতে করতে একদম এই ঝলন পূর্ণিমাটা এগিয়ে চলে আসছে। আর দেখবেন ওখানে সেই ঝলন পূর্ণিমায় ঝলন মহোৎসব হয় নিতাই গৌরে, খুব লোকজন ভক্ত থাকে, পরে নামটা হয় প্রসাদ পায়। 9-10 বছরের বালক হৃদয়ানন্দ ভাবছে গুরুদেব সেই যে গেল ফিরে এলো না, সামনে যেই ঝলন পূর্ণিমাটা এগিয়ে আসছে আমার নিতাই গৌরের ঝলন মহোৎসব, তো বাবার কি মনে নেই? তো আমি কি করব, আমার কাছে তো কোনো পয়সা কড়ি নেই, আমি তো পয়সা কড়ি দিয়ে গেল না। ঠিক চিন্তা করে কিছু পত্র লিখলেন, পাশাপাশি শিষ্য বাড়ি শিষ্যের হাতে হাতে করে পত্র কিছু পাঠিয়ে দিলেন, আর কিছু ভক্তদেরও পত্র দিলেন, হে ভক্তমণ্ডলী অন্যান্য বছরের নয় এবছরও আমার গৌর নিতাইয়ের ঝলন মহোৎসব, চাল ডাল আনাজপত্র টাকা পয়সা করে যে যাহাই পারো তাহাই সাহায্য করে আমার নিতাই গৌরের মহোৎসবটা সুসম্পন্ন করো। তো নামটা কাল লিখলেন, গুরুদেবের নামটাই লিখে দিয়েছেন ইতি গৌরীদাস পণ্ডিত। ছোট্ট ছেলে মাথায় যেটা ঢুকেছে সেটাই করেছে। ঠিক ঝলন পূর্ণিমার আগের দিন, আজকের দিনটা লেগে গেছে লীলার সঙ্গে, আজকের দিন এটা আগের দিন। সন্ধ্যায় গুরুদেব কুটিরে ফিরে এলেন আশ্রমে।
পথে পরিশ্রম, বয়স হয়েছে, অনেক পরিশ্রম। বাবা একটু প্রসাদ দে, আমি একটু শয্যায় যাব। ঠিক আছে গুরুদেব, প্রসাদ পাইয়ে দিলেন, শয্যায় গিয়ে নিদ্রায় নিদ্রিত হলো। আর 9-10 বছরের বালক দেখুন কেমন গুরু সেবা। দেখুন ছোট্ট ছেলেটা শয্যায় উঠে গুরুদেবের দুটো চরণকে বুকে ধরেছে, ধরে সেবা করছে। গুরু সেবা পেয়ে মানে কতদিন পরে গুরুদেবের চরণ সেবা করার ভাগটা পেয়েছে, আনন্দে দু চোখ দিয়ে জল ঝরছে। আজকে আমার গুরুদেবের চরণ সেবা করার সৌভাগ্য লাভ করেছি। কতদিন এই চরণ থেকে আমাকে বঞ্চিত করে চলে গিয়েছিলেন, কতদিন পোড়া চোখেটা ঘুমলাম, শুধু ঘুমিয়ে গেলাম, সেবা করছি। গুরুদেব ভোরের দিকে নিদ্রা ভঙ্গ হলো। হৃদয়া, তুমি বাবা ঘুমোতে যাও না। বাবা আমার নিদ্রা আসছে না, আমার চোখে ঘুম আসছে না। কতদিন পরে আপনার এই চরণ সেবা করতে পেয়ে আমার নয়নে কি নিদ্রা আসে গুরুদেব। কতদিন পরে গুরুদেবের চরণ সেবা করার ভাবটা পেয়েছি। কতদিন এই চরণ সেবা থেকে বঞ্চিত করে চলে গিয়েছিলেন, এই পোড়া চোখে তো অনেক ঘুমিয়েছি। হৃদয়া, তোমার চোখে জল, তুমি কাঁদছো, এ আমার আনন্দের জল, এ আমার কষ্টের জল নয় গুরুদেব, আনন্দের জল। গুরুদেবের চরণ সেবা করতে পেয়ে সেই আনন্দে আমার দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে। বাবা, ও বাবা, আপনার কি মনে ছিল না সেই ভোরের রাত্রে, বলছে মনে ছিল না, সকাল হলেই আমাদের নিতাই গৌরের মহোৎসব, ঝোলন মহোৎসব। বলে বাবা মনে আছে, তাই তো চলে এসেছি, মনে আছে। ও বাবা, আপনি তো আমাকে একটা পয়সা দিয়ে গেলেন না, কি করে মহোৎসবটা হবে চিন্তা করে না। ও বাবা, আমি কিছু পত্র লিখে ভক্তদের শিষ্যদের পাঠিয়েছি। কি পত্র লিখেছিস? হে শিষ্যবর্গ, অন্যান্য বছরের ন্যায় এবছরও আমার নিতাই গৌরের ঝোলন মহোৎসব, সামনে ঝোলন পূর্ণিমা। তোমরা চাল ডাল আনাজপত্র টাকা পয়সা করে যে যাহাই পারবে সাহায্য করে আমার নিতাই গৌরের ঝোলন মহোৎসবটা সুসম্পন্ন করো। গুরুদেব একটু রাগ হলো, সে জানলো না পত্র লিখেছে, একটু রাগ হয়েছে। তো শয্যায় বসে বলল, হ্যাঁ রে, কার নামটা লিখেছিস? নামটা কার লিখেছিস? বাবা, আমি তো আপনার নামটা লিখে দিয়েছি, ইতি গৌরী দাস পণ্ডিত। খুব প্রধান্বিত হলেন। এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর, তোর মুখ দর্শন করবো না। আমি জানলাম না, পত্র লিখলি আর আমার নামটা লিখে দিলি, আজ থেকে তুই গৌরী দাস, যা এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর, তোর মুখ দর্শন করবো না। ছোট্ট ছেলে, 9-10 বছরের বালক, চরণ তলে পড়তে যাচ্ছে, চরণ জড়াচ্ছে। গুরুদেব শপথ দিয়ে দিলেন, ওই অপবিত্র হাতটা যেন আমার পবিত্র চরণ স্পর্শ না করে। যে হাত দিয়ে আমার নামটা লিখলি অপবিত্র হাত, তুই গুরুদ্রোহী, যা এই মুহূর্তে স্থান ত্যাগ কর। শয্যা থেকে নেমে মাটিতে বসে দুহাত জোর করে বসেছে। গুরুদেব বলে উঠলেন, তুমি যাবে না, তুমি যাবে না, আমি চলে যাব। আমি আমার নিতাই গৌরকে নিয়ে এখান থেকে পরিত্যাগ করে চলে যাব। না গুরুদেব, আমার গৌরহরিকে তুমি কোথায় নিয়ে যাবে? আমি চলে যাচ্ছি, আমি একা, আমি যেতে পারবো গুরুদেব, কিন্তু আমার নিতাই গৌরকে নিয়ে আপনি কোথায় যাবেন? আমি চলে যাচ্ছি গুরুদেব। অদূরে মাটিতে মাথা ঢুকিয়ে বলে উঠল, গুরুদেব, আমি অদূর থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম আপনার ওই চরণ লক্ষ্য করে দিলাম। নিও গুরুদেব, তোমার এই হতভাগ্য শীর্ষের শেষ প্রণামটা আপনার চরণ তলে একটু ধরে নিও। প্রণাম করে মন্দিরে গেলেন, নিতাই গৌরের মন্দিরে। মন্দিরটা খুলে দিয়ে একটি প্রদীপ প্রজ্বলিত করে নিতাই গৌরের চরণ তলে বসে বলছে, গৌরহরি, আমি চলে যাচ্ছি, গুরুদেব আমার মুখ দর্শন করবেন না, চলে যাচ্ছি গৌরহরি। দয়াময়, গুরুদেবের নির্দেশে আমি সেবা করেছিলাম কটা দিন, সেবা করতে পারিনি প্রভু। আমি যে সত্তাহীন, ভক্তিহীন, মন্ত্রহীন, তন্ত্রহীন, তাই গুরুদেব আমার মুখ দর্শন করবে না। তাই আজ থেকে আমি গুরুত্যাগী হয়ে গেলাম।
গৌরহরি আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি গৌরহরি। গৌরহরি, আমার গুরুদেব যদি আমায় চিৎকার করে ডাকে হৃদয়া হৃদয়া বলে, তুমি মন্দিরের ভেতর থেকে বলে দেবে হৃদয়া বলে ডেকো না, তোমার হৃদয়া ওই সুরধ্বনি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে। আমি এ প্রাণ রাখবো না গৌরহরি। যে মন প্রাণ গৌরের চরণ সেবায় লাগাতে পারলাম না, যে দেহটাকে আমি গুরুদেবের চরণ সেবায় দিতে পারলাম না, সেই দেহটা রেখে কি কাজ? আমার দেহ মন প্রাণটা আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আমি যাচ্ছি যাচ্ছি গৌরহরি, আমি যাচ্ছি। চলছে, কিন্তু এতগুলো দিন সেবা করতে গিয়ে তার মন প্রাণ তো গৌর চরণে সঁপে দিয়েছে। তাই সে মৃত্যুর পথে যাওয়ার আগে দেখুন, যে জানতে পারবে আমার মৃত্যুটা আসন্ন সামনে এসেছে, কি করণীয় সেটা ভেবে নেয়। তাই ছোট্ট হৃদয়ানন্দ 9-10 বছরের হৃদয়ানন্দ যখন গঙ্গার জলে ঝাঁপ দিতে যাচ্ছেন, সেটাকেই ভেবে নিয়েছেন গৌরহরি, ওরে মন, এই তো চলে যাব, যতটুকু সময় জগতে থাকবো তত সময় তুমি যেন গৌরের নামকে ভুলো না বল। তুমি গৌর কথা বলতে বলতেই যেন প্রাণ বিসর্জন দিতে পারি। তাই মনে মনে বলছে, মনে রে কহ না গৌর কথা, কহ না গৌর কথা, কহ না গৌর কথা, কহ না গৌর কথা। গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম, পীড়িতি মূরতি দাতা, পীড়িতি মূরতি দাতা। গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম, পীড়িতি মূরতি দাতা, পীড়িতি মূরতি দাতা। শয়নে গৌর, স্বপনে গৌর, শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হার, গৌর গলার হার। আমার হিয়ার বাজারে গৌরাঙ্গে রাখিয়ে, হিয়ার বাজারে গৌরাঙ্গ রাখিয়ে, নিরলে বসিয়া রব, নিরলে বসিয়া রব। মনে কহ না গৌর কথা, কহ না গৌর কথা, মনে কহ না গৌর কথা, কহ না গৌর কথা। রাধে, জয় রাধে। আসুন, ঠিক নাম করতে করতে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়েছে। গঙ্গা মা থই থই করছেন, জল ঢেউ মারছে। সেই অন্ধকার পূর্ণ ভোরের রাত্রে বলছে, মাগো, আমি তোমার কাছে এই কলঙ্কের মুখটা লুকানোর জন্য এলাম। তুমি তোমার
অঞ্চল দিয়ে আমার এই কলঙ্ক তো মুখটা ঢেকে দিও মা। আমি এসেছি, আমি গুরুত্যাগী, গুরুদেব আমার মুখ দর্শন করবে না, তাই আমি এসেছি মা। আমার হৃদয়ানন্দ গাইব, ও গইয়া তো বলি হৃদয়ানন্দ গঙ্গায় ঝাঁপে দিল, এত বলি হৃদয়ানন্দ গঙ্গায় ঝাঁপ দিল, এত বলি হৃদয়ানন্দ গঙ্গায় ঝাঁপে দিল, এত বলি হৃদয়ানন্দ গঙ্গায় ঝাঁপ দিল, ঢেউ দিয়া মা গঙ্গা তীরে তুলি দিল, আর ঢেউ দিয়া মা গঙ্গা তীরে তুলে দিল, আরে ঢেউ দিয়া মা গঙ্গা তীরে তুলি দিল, আর ঢেউ দিয়া মা গঙ্গা তীরে তুলে দিল। কিনারে বসে আছে ভেলা পাকের উপরে। মা, ও মা, তুমি আমায় নিলে না কেন মা? তুমি যদি না নাও এই দেবটা কোথায় লুকবো মা? এই কলঙ্কটা আমি কোথায় ডাকবো? মারে তোর চরণ তলে আমায় আসলে দে মা, আমি কোথায় যাবো মা? গুরুদেব যে আমার মুখ দর্শন করবেন না। আস্তে আস্তে গঙ্গার জলে নেমে চলছে, যত এগিয়ে যায় এর ওপরে জল ওঠে না, যত এগিয়ে যায় ঠিক এই জায়গায় জল, মানে যেখানে ডোবা যাবে না। ভাষায় আমার নৌকো এসে দাঁড়ালো, নৌকো থেকে বলছে বাবা তুমি কি গঙ্গা স্নানে এসেছো? ওই ঘাটটা নেড়ে হ্যাঁ বললো কি না বললো বোঝা গেল না অন্ধকারে। বলছে বাবারা, গুরুদেব আমাদের পত্র পাঠিয়েছিলেন, আমরা ওই চাল ডাল আনাজপত্র করে এনেছি, তবে ঘাটটা চিনতে পারছি না, আমি গৌরীদাস পণ্ডিতের আশ্রমে যাব। বলো না বাবা গৌরীদাস পণ্ডিতের কোন ঘাটটা? মিথ্যে কথা কি বলবে? বলে বাবা এইটাই তো আমার গুরুদেবের ঘাট। ও তোমার গুরুদেব, তাহলে তুমি আমার গুরুদেবেরই শিষ্য। শোনো, তুমি আমার গুরুদেবকে গিয়ে বলে দাও এই ঘাটে যেন কিছু লোকজন পাঠিয়ে দেয়, এই চাল ডালগুলো নিয়ে যাওয়ার, এগুলো পাঠিয়ে দাও, ওগুলো নিয়ে যাওয়ার জন্য। কিন্তু উনি যাবেন কি করে? কিনারে দাঁড়িয়েছেন, যেতে পারছে না, গুরুদেব যেমন মুখ দর্শন করবে না। দেখলো এক ভক্ত আসছে স্নানে, ও বাবা, বাবা একটু আমার গুরুদেবকে গিয়ে বলে দেন না ঘাটে কিছু লোকজন পাঠিয়ে চাল ডাল আনাজপত্র গুলো আশ্রমে নিয়ে যাবে। শিষ্য বাড়ি থেকে চাল ডাল এনেছে। ঠিক আছে হৃদয়, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি। ও গিয়ে বলে গুরুদেব, গুরুদেব কি হচ্ছে? বলছে আপনি কিছু ঘাটে লোকজন পাঠিয়ে দেন, আপনার শিষ্য বাড়ি ভক্ত বাড়ি থেকে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা করে নৌকো ভরে এনেছে, ওগুলোকে নিয়ে আসার জন্য আশ্রমে। আর সেখানে আপনার শিষ্য হৃদয়ানন্দ দাঁড়িয়ে আছে। সে তো জানে না কিছু, সে তো ভক্ত তো জানলো না। যেই না বললো হৃদয়ানন্দ দাঁড়িয়ে আছে, গৌরীদাস ক্রোধে ফেপে বললে দাঁড়িয়ে তো থাকবে, দাঁড়িয়ে থাকবে না, ওই তো পত্র দিয়ে আনিয়েছে, ওর লোভের বস্তু, ওই দ্রব্যের প্রতি ওর লোভ পড়ে গেছে। শোনো, তুমি গিয়ে বলে দাও ওই দ্রব্য যেন আমার মন্দিরে না আসে, ওই লোভের বস্তু দিয়ে আমার নিতাই গৌরের সেবা আমি দেবো না। গিয়ে বললে হৃদয়া তুমি নাকি পত্র দিয়ে আনিয়েছিলে, তো ওই দ্রব্যের প্রতি তোমার লোভ পড়ে গেছে, তাই তো ওই লোভের বস্তু দিয়ে তোমার গুরুদেবে নিতাই গৌরের সেবা দেবে না। বালুকার উপরে বসে বললে গৌর হরি, নিত্যানন্দ প্রভু, এ জগতে কেহ না জানলে তোমরা তো জানো দয়াময়, আমি তোমার সেবার জন্য পত্র লিখে পাঠিয়েছিলাম। সত্যি কি আমার লোভ পড়ে গেছে? ওই লোভের বস্তু দিয়ে তোমার সেবা হবে না দয়াময়। ভক্তরা তো রাগান্বিত হলো, অনেক কষ্ট করে এনেছি, গুরুদেব নেবে না? ঠিক আছে, এগুলো তো নিয়ে যাব না। তুমি যখন তার প্রধান শিষ্য হৃদয়া, এখানেই মহোৎসব হবে। ওই গ্রামবাসীদের খবর দিলেন, গ্রামবাসীরা এসে ওকে সাহায্য করলেন। যা কিছু লাগবে কাঠ কুটো হাঁড়ি কুড়ি সব দিয়ে রান্না ফান্না আরম্ভ হয়েছে। তো ওখানে মহোৎসব। তাহলে গৌরীদাস পণ্ডিতের আশ্রমে মহোৎসব নিতাই গৌর নিয়ে, ঠিক এমনি করে ফুলের দোলনা সাজিয়ে নিতাই গৌরকে বসিয়ে শিষ্যবর্গ ভক্তরা নানা দোলাচ্ছে, হরিনাম করছে, চারিদিকে প্রদক্ষিণ করছে। আর এখানে আমার নিতাই গৌর নেই, বিহনে মহোৎসব। তো এখানে ওই হৃদয়ানন্দ
একটু চন্দন মিশ্রিত তুলসী নিয়ে হৃদয় পক্ষে ধরে বালুকার উপরে বসে চোখের জলে ভাসছে। গৌরহরি, আমার এখানে তুমি নেই, আমার এই মন তুলসী ভক্তিরূপ চন্দন মিশিয়ে আমি আমার চোখের জলে ধৌত করে আমি ওই গঙ্গার জলে নিক্ষেপ করবো। গৌরহরি, নিতাই গৌর, তোমার ওই রাঙা চরণ তলে আমার এই ভক্তিপূর্ণ তুলসীটা ধরে নিও, তুমি ধরে নিও প্রভু। ওই যে কাছে এখানে ফুলের দোলনায় নিতাই গৌরকে বসিয়ে হরিনাম করছে, পদক্ষিণ করছেন চোখের অপলকে, মানে চোখের পলক পড়তে যতটুকু সময়, চোখের অপলকে নিতাই গৌর দোলনায় নেই। কোথায় গেল? আমরা সবাই তো দোলাচ্ছি। গুরুদেব, গুরুদেব, গুরুদেব ছুটে আসছে, শিষ্যরা চিৎকার করছে। কি হলো, তোমরা চিৎকার করছো কেন? গুরুদেব, আমরা সবাই মিলে তো দোলনায় নিতাই গৌরকে দুলিয়েছিলাম, কিন্তু হঠাৎ চোখের অপলকে দেখলাম নিতাই গৌর দোলনায় নেই। নেই? গৌরহরি, নিতাই প্রভু, তোমরা কোথায় গেলে? কিন্তু গৌরহরি যে আমায় বলেছিল কোনোদিন আমায় ছেড়ে যাবে না, আমার জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত আমি ওই সেবা করবো। গৌর নিতাই কোথায় চলে গেলে? কেন তুমি আমার দোলনা পরিত্যাগ করে চলে গেলে? মন্দিরে প্রবেশ করলো, সিংহাসনে আছড়ে পড়ে হাত লাগছে, কোথায় গৌরহরি, কোথায় নিতাই প্রভু? নেই, শূন্য। গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে একটি যষ্টি হাতে করে চলছে, আর ওখানে সেই চন্দন মিশ্রিত ভক্তিপূর্ণ তুলসী নিয়ে হৃদয়ানন্দ বালুকার উপরে বসে চোখের জলে ভেসে বলছে, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর হে গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরী হে গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর হে গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরী হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর হে গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর হে। উত্তপ্ত বালুর উপরে বসে হাগর হাগর করে কাঁদছে। গুরুদেব গৌরীদাস পণ্ডিত যষ্টিটা হাতে করে দেখলেন বহু ভক্তের সমাগম। গঙ্গার কিনারে বহু ভক্তের সমাগম ঘটেছে। নিতাই গৌর, তুমি এই ভক্ত সমাগমে কোথায় লুকিয়ে আছো? একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। সম্মুখে এগিয়ে এসে দেখলেন বালুকার উপরে তার শিষ্য হৃদয়ানন্দ বসে বসে চোখের জলে ভাসছে। নিতাই গৌরকে খুঁজে পেলেন কোথায়? হৃদয়ানন্দের হৃদয় দোলনায় নিতাই গৌর দুলছে, আর হৃদয়ানন্দ চোখের জলে নিতাই গৌরের সর্বাঙ্গ ভাসিয়ে দিচ্ছে। নিতাই গৌর হরি হরি। দর্শন করলেন কে? গুরুদেব। আর কেউ দর্শনটা করতে পারলেন না। সঙ্গে সঙ্গে গুরুদেব স্তম্ভিত হলেন। গৌর হরি, নিতাই গৌর,
আমার আশ্রম পরিত্যাগ করে, ফুলের দোলনা পরিত্যাগ করে আমার শিষ্য হৃদয়ানন্দের হৃদয় দোলনায় তুমি দুলছো দয়াময়। আমার হৃদয়া চোখের জলে তোমার সর্বাঙ্গ ভাসিয়ে দিচ্ছে। হৃদয়া চমকে উঠলে গুরুদেব আসছে যষ্টি নিয়ে, হাতে যষ্টি যেন আসছে, মনে মনে করলেন এই মহোৎসব করছি তো, গুরুদেব প্রধান্বিত হয়ে যষ্টি নিয়ে ছুটে আসছে, যদি আমায় অভিশাপ দেয় আমি যে অভিশাপ সহ্য করতে পারবো না। গুরুদেব হৃদয়া, গুরুদেবকে লক্ষ্য করে হৃদয়ানন্দ ছুটছে, আর হৃদয়ানন্দকে লক্ষ্য করে গুরুদেব ছুটছে। দুটি চরণ জড়িয়ে বলছে, গুরুদেব ওই যষ্টি দিয়ে আমার অঙ্গে আঘাত করো গুরুদেব, আমি সহ্য করতে পারবো, আমার কষ্ট হবে না, কিন্তু গুরুদেব অভিশাপ দেবেন না, গুরুদেবের অভিশাপ আমি সহ্য করতে পারবো না, আপনি শুধু যষ্টি দিয়ে আমার অঙ্গে আঘাত করুন, আমি সহ্য করতে পারবো। চরণ জড়িয়েছে, যার হৃদয়ে নিতাই গৌর তুলেছিল সেই হৃদয়ানন্দ আমার চরণে, সেইটাকে চিন্তা করে হৃদয়া তুই আমার চরণটা ছেড়ে দে বাবা, চরণটা ছেড়ে দে। মনে হলো সেই রাতের অন্ধকারে আমি চরণ জড়িয়ে ভিক্ষা চেয়েছিলাম যে গুরুদেব আমাকে ক্ষমা করো। গুরুদেব বলেছিল ওই যে পাপ হাত দিয়ে আমার নামটা পত্র লিখলি, ওই পাপ হাতটা যেন আমার চরণে স্পর্শ না করে, তাই গুরুদেব চরণটা ছেড়ে দিতে বলছেন। ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমার মনে ছিল না, সে রাতের কথাটা আমার মনে ছিল না, তাই এর কলঙ্কিত পাপ হাতটা আপনার পবিত্র চরণ স্পর্শ করেছে। গুরুদেব আমি আমার নয়নের জল দিয়ে তোমার রাঙা চরণ দুটো ধুইয়ে দেবো, কিন্তু অভিশাপ দেবেন না, ওই যষ্টি দিয়ে আমার অঙ্গে আঘাত করো গুরুদেব, সহ্য করতে পারবো, অভিশাপটা দেবেন না, অভিশাপ আমি সহ্য করতে পারবো না। গুরুদেব সেইখানে বসে দুটি হাত জোর করে বলছে, বাবা আজ আমি বড় কাঙাল রে, বড় কাঙাল, আজ আমি গৌর ধনের কাঙাল হয়েছি, নিতাই ধনের কাঙাল হয়ে তোর কাছে এসে ভিক্ষে চাইছি। ওরে হৃদয়া, আমার নিতাই গৌরকে আমায় ভিক্ষে দে, আমায় নিতাই গৌর হারার কাঙাল আমায় করে দিস না, আমার নিতাই গৌর ধনের কাঙাল হয়ে তোর কাছে দাঁড়িয়েছি, তুই আমায় ভিক্ষে দে। শিষ্যকে বুকের মাঝে চেপে ধরে, ওরে তুই চল, সমস্ত ভক্তকে নিয়ে ওই রন্ধন করা অন্ন ব্যঞ্জন নিয়ে আমার মন্দিরে চল, তুই না গেলে আমার গৌর খেতে আমার পাওয়া হবে না, চল। জড়িয়ে ধরে বলছে, ওরে হৃদয়া, আজ থেকে তোর নাম হৃদয়ানন্দ নয়, আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য, হৃদয়ে মাঝে নিতাই গৌরকে দোলাতে পেরেছিস, নিতাই গৌর। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয়, প্রভু আর কিছু নাই কামনীয়, তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয়, প্রভু আর কিছু নাই কামনীয়। যত দূরে চলে যাই দূর থেকে কাছে টেনে নিও, প্রভু আর কিছু নাই কামনীয়। যত দূরে চলে যাই দূর থেকে কাছে টেনে নিও, প্রভু
তোমার চরণ ছাড়া আর কিছু না কামনীয় প্রভু, আর কিছু নাই কামনীয়। নয়নের জলে চরণ ধোয়াব, নয়নের জলে চরণ ধোয়াব, রাখিব হৃদয় মাঝে প্রভু, আর কিছু নাই কামনীয়। তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয় প্রভু, আর কিছু নাই কামনীয়, আর কিছু নাই কামনীয়। আলে হরি হরি বলো, হরি বল। আচ্ছা এখানে রেখে দেবো না, কিছু বলতে হবে। মায়েরা সামনে পালিয়ে এসো, সব পালিয়ে এসো। বাবারা একবার পালিয়ে এসো, তোমার শোনো মা, অনেক জায়গা আছে, সামনে পালিয়ে এসো, একদম সামনে পালিয়ে এসো। আচ্ছা একটা ছোট্ট করে একটা আলোচনা করি নাকি। গোবিন্দের হাতে মুরলি আছে নাকি, ও মুরলিটা কিসের? রাধে রাধে, চলে এসো বাবা, এগিয়ে এসো। গোবিন্দের হাতে যে মুরলিটা থাকে, মুরলিটা কিসের? আমার সঙ্গে কথা বলো, বুঝতে চাও। রাধে রাধে, কিসের বাবা? আরে বাপ রে, মানে আমি তো রূপোর বাঁশি দেখি, তো সোনার বাঁশি, রূপোর বাঁশি। ওটা যারা পারে না, যারা একটু পয়সা টয়সা আছে, সোনা দিয়ে বাঁশি দেয়। কিন্তু প্রকৃত আমার গোবিন্দের হাতে যে বাঁশিটা ছিল, বাঁশিটা বলো কি বাঁশ? তরল বাঁশ। ওটা বলে দেবে, তরল বাঁশের বাঁশি। একটা কথা বলি শোনো, ভগবান গৌরহরি, এই ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাধারানীর কুঞ্জে আছে, সারা রাত গল্প করতে করতে ভোরের দিকে নিদ্রাভঙ্গ হলো। রাধারানীর নিদ্রাভঙ্গ যখন হলো, তখন পূর্বের আকাশটা ফাঁকা হয়ে আসছে। সঙ্গে সঙ্গে বলে, বধূ, ও বধূ পালিয়ে যাও, ধরা পড়ে যাবে, হ্যাঁ ধরা পড়ে যাবে, তাড়াতাড়ি পালিয়ে যাও, পূর্বে আকাশ ফাঁকা হয়ে আসছে। আস্তে গোবিন্দ আমার তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ওই বাঁশিটা রয়ে গেছে। বাঁশি তো গোবিন্দের একদম কাছের সম্বল, ওকে ছাড়া করে না। ওই বাঁশির মানে রাধারানীর বালিশের পাশে বাঁশিটা রয়ে গেছে। তা রাধারানী আর দেখে না, তো ঘুরে ভোরবেলা উঠে পড়ে বাসি কর্ম যে যারা আছে বউদের করছে। তো ওই ঘরটা ঝাড় দিতে ঢুকেছে কে? কুটিলা। বাবা সাংঘাতিক, হ্যাঁ কুটিলা ঢুকেছে, চকচক করছে। কি? আরে এ তো সে গোয়ালার ছেলের বাঁশি, রাখাল ছেলেটা মাঠে মাঠে গরু চড়ায়, হ্যাঁ বাঁশি নিয়ে গরুকে ডাকলে গরুগুলো ফিরে আসে। তো রাখালের বাঁশি, তো রাখালের বাঁশি আমার বউয়ের বিছানায় ছিল কি করে? তাহলে কি রাত্রে ওই রাখালের ছেলেটা আমার বউয়ের বিছানায় ছিল? নাহলে বাঁশি এলো কি করে? এটা সাধারণ লাগবে। তো ও যা পেয়েছে, ও যদি পায় ছাড়বে, গোটা বৃন্দাবনে কাঁপাবে। গোটা বৃন্দাবনে বেরিয়ে পড়েছে। যাকে যদি শোন, দেখেছিস বাঁশিটা? বাঁশিটা কোথায় ছিল জানিস? আমার বউয়ের বিছানা। হ্যাঁ একদম মুখ ছাড়বে না। ওই যে বলতে বলতে যাচ্ছে গোবিন্দ বলে, এই যে বিপদে পড়লাম, খুব বিপদ হয়ে গেল। মানে না ধরে কুলোটা কলঙ্কিনী কত কিছু রাধারানীকে বলে, এবার হাতে নাতে ধরা পড়ে গেছি না, বাঁশিটা পেয়ে গেছে মানে হাতে নাতে ধরা পড়েছি। তাহলে কত কলঙ্ক না রটবে, কি করা যায়? যোগমায়াকে স্মরণ করলো। যোগমায়া, প্রভু আপনি আমায় স্মরণ করলেন। যোগমায়া খুব বিপদ হয়েছে। কি বিপদ? না আমার ওই যে রাত্রিতে আমার বাঁশিটা তো রাধারানীর কুঞ্জে রয়ে গেছিল, আর সেই বাঁশিটা আবার কে পেয়েছে? আর পেয়েই একদম বৃন্দাবনে বেরিয়ে পড়েছে। যাকেই দেখছে আমার বউয়ের বিছানায় পা ছিল। তো বউয়ের বিছানায় বাঁশিটা পেলে আজকে রাত্রে, তাহলে বউয়ের বিছানায় ওই কালা ছোড়াটা ছিল, গোয়ালা ছেলে ছিল। তো কি করা যাবে? বলে প্রভু আগে আপনি রাধারানীর কলঙ্কটাকে মোচন করতে হবে। বলে কি করে করব?
ও তো হাতে নাতে ধরা পড়ে গেছি, বাঁশি পেয়ে গেছে, সে তো কোমরে গুজে নিয়ে ছুটছে। হ্যাঁ, তো কি করে করব? কলঙ্ক। বলছে প্রভু এক কাজ করুন, তাহলে কলঙ্ক মানে মজে যাবে। তো কি করতে হবে না, সারা বৃন্দাবনে প্রত্যেকটা গোপীর বিছানায় মুরলী পরিশোধ করে দেন। দেখবেন লীলাটা মুরলী পরিশোধ। গোটা বৃন্দাবনে প্রত্যেকটা গোপীর বিছানায় মুরলী পরিশোধ করে দিলেন। আর ও তো বেরিয়ে চলে গেছে বলতে বলতে। এক মাসিকে দেখতে, ও মাসি, বলে কি হচ্ছে? বলে এই মাসিটা দেখেছো? বলে সকাল থেকে কত মাসি দেখলাম, আর দেখাস না। বলে শোনো, রহস্য করো না, আমার বউয়ের বিছানায় পাওয়া গেছে। তাহলে ওই কালা ছোড়াটা, গোয়ালার ছেলে, আমার বউয়ের বিছানায় ছিল, না থাকলে মাসিটা রয়ে গেল কি করে? বলে দেখ, বউয়ের নামে এমন কলঙ্ক ওঠাস না, নিজের ঘরের বউয়ের নামে কলঙ্ক ওঠাতে লজ্জা করে না? লজ্জা কি? সত্যি কথা, বাঁশিটা কোথায় ছিল? বলে আরে তুই কি দেখাবি, আমার এত বয়স হচ্ছে, আমার বিছানাও বাঁশি আছে। আমি আস্তে আস্তে না গোটা বৃন্দাবনে কত বিছানায় কত বাঁশি দেখে এলাম। তুই একবার ঘুরে গিয়ে দেখ, তুই ঘুরে গিয়ে দেখ, তোর নিজের বিছানায় বাঁশি, তোর মায়ের বিছানাও বাঁশি। তোর মা তো মরবে যাচ্ছে, তার বিছানাও বাঁশি পাওয়া যাবে, যা। বলে বুড়ি কি সত্যি বললো? তাহলে একবার দেখে আসি। ও ঘুরে এসে দেখলো শালা নিজের বিছানায় বাঁশি আর মায়ের বিছানাও বাঁশি। নিতাই গৌর হরি হরি। তাহলে যে গোবিন্দ মানে লক্ষ লক্ষ বাঁশি সৃজন করে দিলেন, কিন্তু ওই বাঁশিটা দরকার কুটিলার কাছে। ওটা কি বাঁশের বাঁশি? সাধারণ বাঁশের বাঁশি নাকি? ওটা দরকার। রাধে রাধে, ওইটাকে একটু ব্যাখ্যা করি নাকি। পূর্বে তু ক্রিয়াতে যজ্ঞ ব্রহ্মাদি দেব বৃন্দই, যজ্ঞ পূর্ণ বেনু বৃক্ষ প্রমাণ পঞ্চবিংশতি। নব পূর্বে তু সারঙ্গ ধনু পঞ্চম পিনাকস্তদা, অষ্টম জনক দত্তা দি পূর্বর্জুন ধনু মেঘ পূর্বে কৃষ্ণে দত্তা গোপী কামন মহিতা। বোঝা গেল না? এটা ভালো করে বুঝিয়ে ভেঙে বলতে হয়। এই যে নৈমি সারণ্য, কোন বৈষ্ণব টৈষ্ণব মারা গেলে, কে যাই হোক ধনীদের মারা গেলে বলে ওরে তোর বাবা তো মারা গেল, বাবার ওই নৈমি সান্ন শ্রাদ্ধটা করে ফেল। নৈমি সান্ন শ্রাদ্ধ বলে কোনো জ্ঞানী পণ্ডিত যদি লিখে দেন নৈমি সান্ন শ্রাদ্ধ, তার মতো মূর্খ আর কেউ নেই। শ্রাদ্ধ লিখতে পারবে না। নৈমি সারণ্য যজ্ঞ ক্ষেত্র, নৈমি সারণ্য কর্মক্ষেত্র লিখতে হবে। শ্রাদ্ধ যদি আমরা মুখে বলি শ্রাদ্ধ, হ্যাঁ, যদি নৈমি সান্ন শ্রাদ্ধ বলে দেয়, সে পাবার রাখার জায়গা পায় না। যারা জ্ঞানী মানুষ লিখবে না, যারা অজ্ঞানী, জ্ঞান নেই, ওই সান্ন শ্রাদ্ধ লিখে দিলেন। হ্যাঁ, যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা লিখবে না। তো নৈমিষার অরণ্যে ওই নৈমিষারণ্য যজ্ঞটা করেছিল 60,000 মুনি ঋষি মিলে। পৌরোহিত্য করেছিল ব্রহ্মা। দুইবার যজ্ঞটা পণ্ড করে দিল অসুরের দল। অসুরগুলো এসে ভেঙে চুড়ে সব ফাঁকা করে দিয়েছে। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললে, প্রভু দুবার আমি নৈমিষারণ্য যজ্ঞ করেছিলাম নৈমিষার অরণ্যে, কিন্তু অসুরগুলোই যে সব পণ্ড করে দিয়েছে, যজ্ঞটা করতে দিল না। তার আগে বলি যজ্ঞটা কেন হয়েছিল, কিসের জন্য হলো? তার তো একটা কারণ আছে। 60,000 মুনি ঋষি মিলে যজ্ঞ করছেন, সমস্ত দেবতা মিলে যজ্ঞ করছেন। পৌরোহিত্য করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পৌরোহিত্য করেছিলেন। কেন করেছিলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেন ওই সৃষ্টির ভাতটা তো আমাকে দিয়েছে, কলিযুগেও তো আমি সবাইকে কলির জীবকে সৃষ্টি করব। কলির জীব অল্প আয়ু জীব। কত বছর বয়স আমাদের? 40 বছর বয়স। ওই ধার করে করে 100, আর 100কে যেতে হবে না। হ্যাঁ, হরিবোল হবে। 60-70 পেরাতে পারবে না। কাল ব্যাধিটা এসে না, অকালে কত প্রাণ চলে গেছে। হ্যাঁ, কাল এই যে গেল, কি ব্যাধিটা যেন, করোনা ব্যাধি, মাস কত সর্বনাশ করেছে। হ্যাঁ, তো যেতে পারবে না। তাই যজ্ঞটা করছেন। সত্য যুগে যজ্ঞ করছেন, কলি যুগের কথা ভেবে ব্রহ্মা পৌরোহিত্য করছেন। ভগবান বিষ্ণু বললেন, যাও আমার সুদর্শন মাতার উপরে ঘুরবে, সেই সুদর্শনে নিজ করবে তোমরা যজ্ঞ। আর যে অসুরত্ব মনোভাব নিয়ে যাবে, ছেদন হয়ে যাবে। ওই যে নৈমিষারণ্য শ্রাদ্ধ করে না, নিয়মগুলো আগে জানো, কে করবে, অধিকারী কে। যারা প্রসাদ সেবী, একমাত্র ভগবানের প্রসাদ ছাড়া পায় না, তারা ছাড়া ঢোকার নিষেধ আছে। হ্যাঁ, ওই গেঁড়া গেঁড়ি হাঁস মুরগি চাবালবো, হ্যাঁ, যে নৈমিষারণ্য করবো, এ পাবার রাখার জায়গা পাবে না। যোগ্য অযোগ্য হবে, পূর্ণ কোনোদিন হবে না। প্রসাদ সেবী ছাড়া ঢোকা নিষেধ আছে। আবার বৈষ্ণব হতে হবে, ব্রাহ্মণ না।
ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়ে নিষ্ঠাবান হয়, প্রসাদ সেবী হয়, তবে তার অধিকার হবে, নালে কিন্তু হবে না। এখন তো সকালে নয় মিশান্ন করে, কেউ বাদ দেয় না। শালা গেঁড়া গেঁড়ি হাঁস মুরগি সবই চাবালছে, জন্য মিশান্ন করছে। আচ্ছা একটা বলি, এই যে মন্দির প্রতিষ্ঠা হলে একটা ধ্বজ মাস দেয় না ঈশান কোণে, বা গৃহপ্রবেশ হলে দেয়, বা নাম যজ্ঞটজ্ঞ হলে নিশিপর, অষ্টম পর, 24 পর হলে দিতে হয়। ওটা কটা পাপ থাকা দরকার? না কাছাকাছি তবে একটু গেছে। হ্যাঁ, কটা পাপ? বাহ, বিশাল। শাস্ত্র কথা বলতে হবে, শাস্ত্র থেকে মন গড়া কেউ কে বলে দিয়েছে তার কথা শুনে বললে হবে না, এটা মিলে দিচ্ছে। আমার শোনো না, পূর্বে তু ক্রিয়তে যজ্ঞ ব্রহ্মাদি দেব বৃন্দই, যজ্ঞ পূর্ণ বেনু বৃক্ষ প্রমাণ পঞ্চবিংশতি। পঞ্চবিংশতি মানে কটা পাপ? 25 পাপ। এবার গুনে নাও। নব পূর্বে তু সারঙ্গ ধনু, যেটা সারঙ্গ দেবের ঘরে 9টি পর্বের ধনুক ছিল। নব পূর্বে তু সারঙ্গ ধনু 9 গুনুন। পঞ্চম পিনাকাস্তাতা, 5টি পর্বে শিবের পিনাক যন্ত্র, গুনে রাখুন 9 আর 5। অষ্টম জানক দত্তা, যেটা জনক ঋষির ঘরে 8টি পর্বের হরধনু ছিল, যেটাকে ভঙ্গ করে সীতামাকে বিবাহ করলেন প্রভু রামচন্দ্র। 22 দ্বিপূর্ব অর্জুন গান্ডীব, 2টি পর্বে অর্জুনের গান্ডীব হয়েছিল। কত হলো? এখন একটা পাপ আছে, ওই শেষের একটি পাবে গোবিন্দের মোহন মুরলী, 25 পাপ। 25 পাপের উপরে থাকবে, নিচে যেন না থাকে। নিচে থাকলে যোগ্য অযোগ্য হবে। হ্যাঁ, দ্বিতীয় কাটবেন না, মুড়ো সহ তুলবেন। মুড়াটা কি হয়েছিল? ওই যে মুড়াটা ব্রহ্মা বলে, ভুল বলে, মুড়াটা বাঁকা, কেন বাঁকা? ওটা হচ্ছে ব্রহ্মার কুমণ্ডল হয়েছিল, ওটা ব্রহ্মার কুমণ্ডল। এটা বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ থেকে শ্লোকটা পাওয়া। হ্যাঁ, তাছাড়া তো পাবে না। আচ্ছা, বাঁশিতে কটা ছিদ্র আছে বলো তো? কে আর বাঁশি বাজায় কে? কটা ছিদ্র আছে দেহে? তোমার দেহে কটা ছিদ্র আছে? ওটা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সত্য আত্মনিবেদনম। কিন্তু ওই মাসিটা দরকার, যে ভগবান কোটি কোটি মাসি পরিশোধ করে দিলেন, ওই মাসিটা দরকার। কে হবে মাসিটা? কে পারবে আমাকে এনে দিতে? হনুমান যে বলছে, প্রভু এ জন্মে বসে বসে খাচ্ছি, ক্ষীর ননি মাখন সেবা দিচ্ছেন, একটা কর্ম দিন না, ওই কর্মটা অন্তত দিন, বাঁশিটা আমি এনে দেই। বলে হনুমান তুমি পারবে? বলে আপনি আবার বললেন পারবে? রাম মানে ত্রেতা যুগে রাবণ বংশকে ধ্বংস করে সীতামাকে উদ্ধার করেছি, রাবণ বংশকে ধ্বংস করে দিয়েছে, আর সামান্য একটা কুঠিলার কাছ থেকে ওই বাঁশিটা আনতে পারবো না? আপনি তো আশীর্বাদ করবেন, তো আশীর্বাদ করলো, যা বাবা বাঁশিটা নিয়ে আয়। চলে গেছে কুটিলার কোমরে সামনে, একবারে গুজে ঝাড়ু মারছে। ও যে খ্যাচ করে কাপড়টা টেনে দিল, চা ঘুরেছে, ভঙ্গি করছে, খ্যাকা করে ভঙ্গি করছে। তো ভঙ্গি যখন করলো, ঝাড়ু দিয়ে মারলো, লাফিয়ে উঠলো। বলে ঝাড়ু মারো, কিন্তু আসল বস্তুটা নিতে হবে। আবার সাইড দিয়ে যে হাত বাড়াচ্ছে, ছাস করে চড় মেরে দিল, বলে চড় মারলো। কখনো লাথি মেরে দিল, বলে লাথিও মারলে, চড়ও মারলে, ঝাড়ুও মারলে, কিন্তু ওটা নিতে হবে, ছাড়বো না। তো হনুমান এদিকে ওদিকে ছাড়ে, টানাটানি করে, খা 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 ভঙ্গি ভাঙ্গা করছে। যখনই বেশি ভঙ্গি করছে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন এই বাঁশিটাকে নিয়ে মারতে গেল, আর খ্যাপ করে বাঁশিটা ধরে নিয়ে চলে গেলেন। নিরাই গৌর হরি হরি গো। এখানে একটু অন্তর্জগতের কথা বলি, দেখবেন বাঁশিটা ভগবানের পরশ পায়। ভগবান বাঁশিটাকে ছাড়ে না, সব সময় অঙ্গে কোমরে গোঁজা, যেখানে হাতে ও রাখবে, তাহলে ভগবানের পরশ পেয়েছে। আর যখনই বাঁশিটা বদনে নেয়, বদনের অধরামৃত, ভগবানের অধরামৃত বাঁশির মতো এই বিশ্ব জগতে আর কেউ পায় না। পায় যখনই বদনে নিচ্ছে, অধরামৃত পান করছে। হ্যাঁ রে মা, অধরামৃত পেয়েছিস ভগবানের? আরে কি না বলছিস, ভগবানের প্রসাদ পাস না? তো ভগবানকে, গোবিন্দকে নিবেদন করলে, গোবিন্দ যদি আস্বাদন করে, সে অধরামৃত পা হয় না? ওটা কম পা হয়েছে। তো বাঁশির মতো না, বাঁশি ক্ষণ ক্ষণ মুহু মুহু। এবার ভাবো, কিন্তু বাঁশিটার একদিন হঠাৎ একটা জাগলো মনের মধ্যে। কি জাগলো?
কত যোগী যোগ সাধনা করছে, হাজার হাজার বছর যোগে আছে কি পাওয়ার জন্য? যোগীরা যোগ সাধনা করে বলছে, হে গোবিন্দ, শেষের দিন তোমার চরণ তলে একটু আশ্রয় দিও, আর কিচ্ছু চাই না। কত মুনি ঋষি তপস্যা করছে, বাসনা কি? হে গোবিন্দ, শেষের দিনটা তোমার রাঙা চরণ তলে আমাকে একটু আশ্রয় দিও। কত ধ্যানী ধ্যান করছে হাজার হাজার বছর, তার মনে ওই বাসনা, হে গোবিন্দ তোমার চরণে আশ্রয় দিও। সাধুগুরু বৈষ্ণব ভক্তমন্ডলী কি আশা করো? হে গোবিন্দ, শেষের দিনটা তোমার রাঙা চরণ তলে যেন স্থান পাই, আর আমি কিচ্ছু চাই না। নিদাই গৌর হরি 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 বলো, হরি বাঁশিটার মনে জাগলো, আমি গোবিন্দের পরশ পেয়েছি, অধরামৃত পেয়েছি, কিন্তু গোবিন্দ চরণ তো পাওয়া হলো না। ওই চরণে কি আছে? সাধুগুরু বৈষ্ণব সাধক সাধিকে মুনি ঋষি তপস্বী সব তো আমার গোবিন্দ চরণ পাচ্ছে, আর কিচ্ছু তো বলে না। কেউ তো বলে না, হে গোবিন্দ তোমার হৃদয় মাঝে যেন স্থান পাই, তুমি আমার হৃদয়ে এসো, কিচ্ছু বলে না। শুধু ওই চরণ, শুধু ওই চরণ। সবাই বলে তোমার চরণ সেবা করতে করতে তোমার চরণ তলে যেন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করি, সব চরণ। বাসীটা মনে করলো চরণটা পাওয়া আমার হলো না, তো এর জন্য কি চরণ পাবো? এর জন্মে কি তোমার চরণ পাওয়া হবে না কৃষ্ণ? অধরামৃত পেয়েছি, পরশ পেয়েছি, কৃপা করে একদিন তোমার এই রাঙা চরণ তলে আমায় আশ্রয় দাও, আমি দেখবো চরণে কি আছে। ঠিক ভর দুপুর বেলা গোবিন্দ আমার বাঁশিটা বদনে নিয়ে রাধাকে ডাকছে, বাজাতে চাইছে, বাঁশি আর বাজছে না। খুব চেষ্টা করছে, বাঁশি বাজ না, বাজ না, বাজ, আমি রাধাকে দেখবো, রাধাকে আমি সামনে পেতে চাই, তুমি একবার বাজো। বাজে না বাঁশি, খুব ক্রোধান্বিত হচ্ছে। বাঁশিটা মনে মনে বলছে, প্রভু তোমার এই ক্রোধটা আমার অঙ্গে ফেলে দাও না। বিধুবনের মাটিতে বসে ক্রোধান্বিত হচ্ছে। বাঁশিটা মনে করছে, প্রভু তোমার চরণ যদি না দাও, না দিও, এই নিধুবনের মাটিতে রাধা গোবিন্দের যুগল চরণ ধুলি আজও পড়ে আছে। কত সাধুগুরু বৈষ্ণব যারা দর্শন করতে গেছে নিধুবনের মাটি, নিধুবনটা দর্শন করেছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে আছে। প্রভু একটিবার তোমার হাত থেকে বাঁশি আমাকে এই নিধুবনের মাটিতে ছুঁড়ে দাও। নিধুবনের মাটিতে গড়াতে গড়াতে আমার রাধা গোবিন্দের যুগল চরণের পদধূলি পাবো, সাধুগুরু বৈষ্ণবের চরণে পদরজ পাবো, দেখবো চরণে কি আছে। গোবিন্দ আমার বাঁশিটা ছুড়ে দিয়েছে, বাঁশিটা গড়াতে গড়াতে যাচ্ছে, বাঁশিটার দেহে অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ হচ্ছে। মনে মনে করছেন, আহা হে গোবিন্দ, তোমার চরণ ধুলিতে যদি এত প্রেম আসে, এত প্রেম আমার হৃদয়ে জেগে ওঠে, না জানি চরণে কি আছে। চরণ ধুলিতে যদি এত প্রেম, না জানি গোবিন্দ চরণে কি আছে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে যদি এত প্রেম জাগে, না জানি সাধুগুরু বৈষ্ণবের চরণে কত না প্রেম জেগে আছে। গোবিন্দ প্রভু গো, একটাবার তোমার এই রাঙা চরণটা আমার হৃদয়ে দাও, আমি হৃদয়ে মাঝে পেতে চাই। ভগবান কৃষ্ণচন্দ্র ক্রোধান্বিত হয়ে বাঁশির উপরে চরণ দিয়ে যখন পদদলিত করে দিলেন, বাঁশিটা রাধা রাধা বলে বেজে উঠল। আহ, গোবিন্দ আমার বসে পড়ে বাঁশিটাকে হৃদয়ে ধরেছে। বাঁশিটা যখন হৃদয়ে মাঝে নিল, বাঁশি রে তোকে চরণ দিয়ে যখন পদদলিত করতে গেলাম, তুই আপনা হতে রাধা রাধা বলে বাজলি। তোকে বদনে রেখে কত বাজাতে চাইলাম, তুই বাজলি না। বাঁশিটা বলছে, প্রভু গো, তখন যদি আমি রাধা বলে বেজে উঠতাম, তোমার রাগার চরণ আমার পাওয়া হতো না। তোমার এই চরণ তুলি জনমে জনমে আমার পাওয়া হতো না প্রভু, যদি বেজে উঠতাম তোমার বদনে। রাধা রানী ছুটে এসেছে, দাঁড়িয়েছে। ভর দুপুরে তুমি ছুটে এলে, তুমি যে আমায় ডাকলে, তোমার চাঁদ বদনটা ঘামে ভেসে গেছে। তুমি তো এক কাজ করতে পারতে, আমায় একটা পত্র দিতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। তুমি এত ভর দুপুরে ছুটে এলে, তোমায় কলঙ্কিনী বলে, কুলোটা বলে, তুমি এসেছো।
তুমি যে আমায় রাধা রাধা বলে ডাকলে, তুমি ডাকলে, অপরাধ হলো না? আমার আশাটা কি অপরাধ হলো? গোবিন্দ বলে এত কষ্ট করে কেন এলে? আমায় একটা পত্র দিতে পারতে। কোন পত্রের কথা বললেন? একটি তুলসী পত্র। কৃষ্ণায় নম বলে যদি দিতে, আমি ছুটে যেতাম তোমার কাছে, তোমাকে এত ভর দুপুরে আমার কাছে আসতে হতো না। রাধারানীকে দেখিয়ে জগৎকে দেখালেন, জগৎবাসী আমাকে খোঁজার দরকার নেই। কোথায় গেলে পাবে? বৃন্দাবন পাবে না, পাবে না। কোথায় গেলে পাবে? যাবার দরকার নেই, খোঁজার দরকার নেই। আমি যেখানেই থাকি, যত দূরে থাকি, তোমরা কৃষ্ণায় নম বলে একটি তুলসী অর্পণ করবে, আর দিলেই আমি ছুটে যাব তোমার কাছে, তোমার সম্মুখে দাঁড়াবো। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন ভগবানের সেবা অনেক করে, সবাই করে। সেবার মতো সেবা কি করতে পারে? দেখবেন পথে চলতে চলতে, এটা খুব সত্য কথা বলি, দেখেন সত্য কথা, পথে চলতে চলতে দেখা যায় মায়েরা জল দিচ্ছে, জল টল দিয়ে বলছে এই তো তোমায় জল দিলাম, তোমার সেবা দিলাম, নকুল দানা দুটো দিয়েই। হ্যাঁ, তো কি হয়েছে? এই তো ঘরে রোগ হয়ে গেছে। মরা ছিঁড়ে এত সেবা করে ঘরে রোগ, এই তো রোগ হয়ে গেল, এই তো তোমার সেবা করে। দেখবেন সেবা করতে করতে মায়েরা খুব ভগবানকে দোষ দেয়। ও অসুখ বেসুখ যদি ঘরে হয়ে যায় না, বাবা কত বলার। হ্যাঁ নাকি? কত বলা বুঝি। ওই দুটো নকুল দানা দেবে আর ভগবানকে এত কথা শোনাবে নাকি গো? আচ্ছা, একটা তত্ত্ব কথা বলো। প্রত্যেকের প্রায় পাকা বাড়ি হয়ে গেছে। পাকা বাড়ি হয়েছে প্রায় বাড়ি, ছোটখাটো হোক, সে 2 তলা 4 তলা 8 তলা না হলেও একটা ছোটখাটো পাকার বাড়ি হলে হয়েছে। পাকার বাড়ি হয়ে বললেন, ভক্তটা বললেন, বাবা এত বাড়ি করলি? আরে বাড়ি করলি, একটা মন্দির কর। মন্দির করেছে পাথর ফাথর দিয়ে, আপনাদের পাশে পাশে পাথর পাওয়া যায় একটু বেশি নাকি? পাথর টাথর দিয়ে মন্দির টন্দির বানালো। বলে দেখ, ওই গুরুদেব কবে আসবে? বৈষ্ণব রায় মাসে একদিন আসবে, পূর্ণিমাতে চিড়ে ফিড়ে করে দিই, সারা মাসটা কি হবে? প্রতিষ্ঠা করেছো মানে প্রাণ প্রতিষ্ঠা করেছো, নিত্য তো সেবা দিতে হবে, একটা বার করে অন্তত সেবা দিস। বলে একটা তো রেকাবি আর একটা জলপাত্র সবাই ঘরে কিনেছো কিনে আনুন। তো সেবার ব্যবস্থা কি? একটা ফিক্সড রেখেছে, হয় নকুলদানা একটা জারে ভরা আছে, নালে বাতাসা, ওই দুটো বাতাসা নালে 2টা 4 নকুলদানা দিয়ে দেখবেন তুলসীও দেবে, জলের গ্লাসেও তুলসী দেবে নাকি গো? দেয়নি? দাও তো, নিত্য সেবা করতে হবে, নিত্য সেবাটা করে দিয়ে দেখবেন চলে যায় নাকি? দিয়ে চলে গেল। সেই প্রসাদটা কে পায়? কালো কালো পিঁপড়ে গুলো পায়। তারপরে সন্ধেবেলা সেগুলোকে নিয়ে পুকুরে ফেলে দেয়, মাছে পাবে, পুকুরে ফেলে ধুয়ে নিল। ভগবানের খুশি হলো না, ভগবান ওটাকে গ্রহণও করে না, ঘুরেও তাকায় না, গ্রহণও করলেন না। কেন না? জানে একে যদি আমি আস্বাদন করি, প্রসাদ করি, ও প্রসাদও হয় না। প্রসাদ করি, ওরা তো পাবে না, কারণ মানুষের অখাদ্য বস্তুটা ভগবান খায়। মানুষ যেটা সেবা নেবে না, অখাদ্য বস্তু, দুটো নকুল দানা, তো ভগবান তুই খা, ওরা নেয় না। পেরেছো কি? ভগবান ওই 4টা নকুল দানাই দিক, আবার 6টা পড়লে 2টো তুলে নিয়ে জারে রাখে। যদি বাই চান্স 6টা পড়ে যায় না, 2টোকে তুলে নিয়ে জারে ঢুকিয়ে দেবে। এটা খুব সত্য কথা, খুব সত্য কথা। পেরেছে ওই 4টা নকুলদানাকে নিয়ে, কথাটা হাসির না, নকুলদানাকে নিয়ে যদি সেবা দিয়ে নিয়ে গিয়ে বাচ্চার হাতে দিলে, নিজে পেয়ে নাও, সেদিন থেকে ভগবান ওটাকে প্রসাদ করবে। কেন? ওটাই পাবে। ওরা পেলে ওদের কৃষ্ণ প্রেম আসবে, কৃষ্ণ ভক্তি আসবে। যত সময় না ভগবানের প্রসাদ পাও, ততদিন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগবে না। নিরাই গৌরে হরি হরি বল। যেটা সত্য কথাটাই বলে গেলাম। দেখেন, বাড়িতে কিছু অসুখ বেসুখ হলে ভগবানের কাছে জানায়, এই তো অসুখ হয়ে গেল, তোমার সেবা করি। যারা শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, তারা ভগবানের সেবা করতে করতে কি বলে, কথাটা শুনে নাও। তারা ভগবানের কাছে গিয়ে বলে, প্রভু যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে আমাকে দিও, সুখ দিও না। সুখ দিলে সুখময় গোবিন্দকে ভুলে যাব। দুঃখ কষ্ট এলেই তোমায় ডাকবো, তাহলে দুঃখ দাও, তোমায় ডাকবো। সুখ দিলে তোমায় ভুলে যাব। তুলসীদাস একটা হেয়ালি গিয়ে কলির জীবকে শোনালেন, দুঃখ মে সব কই হরি ভজে, সুখ মে না ভজে কই, আর সুখ মে जो कोई হরি ভজে, তার দুঃখ কাহা সে কই। ওরে কলির জীব, দুঃখ কষ্ট পেলে তো আমায় ডাকিস, সুখের দিনে তো ডাকিস না। সুখের দিনে একবার ডেকে দেখ, সুখের দিনে ডাকলে ওই দুঃখ কষ্ট যন্ত্রণা তোদের আসবে না। নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা,
তাহলে গুরুদেব বললেন নিত্য নিত্য সেবা দিস, সেবা দিলাম, নিত্য জল দিস, জলও দিচ্ছি। আচ্ছা সেবা করলে কি হবে? ওই যে নিত্য জল দেয়া হয়, জল দিলে কি হবে, লাভটা কি? বলে প্রদক্ষিণ করিস, ঠিক আছে। কবার প্রদক্ষিণ করো মন্দিরে? বাহ সুন্দর, কবার? ঠিক আছে, ঠিক আছে, 4 বার প্রদক্ষিণও করলাম। করলে কি হবে, কেন করব? সেই গুরুদেবকে প্রশ্ন করেছো কি বাবা যে সেবা করলে কি হবে একটু বলুন? নিত্য জল দিলে বা কি হবে, নিত্য প্রদক্ষিণ করলেই বা কি হবে, কি বা করে বলুন, বলেছো? বলে ও জল দে, দিদি জল দে, আমি দেই। আর একাদশী বেড়ে গেছে, খুব খুব করে দিদি, আমিও করবো এইবার। বলে আমি এইরকম, বলে আমিও করবো। হ্যাঁ, একাদশীও বেড়ে গেছে। তো ব্রতটা শোনো, আমি একটা যেটা বলছি ভালো করে শোনো। একাদশী খুব বেড়ে গেছে, একাদশী অনেক নিষেধ আছে, যা হোক আমি একটা ধরে নিলাম, একটু ফল টল পেয়েছি সারাদিন। আমি একাদশীতে একটু ফল টল পেয়েছি, মানে আমার ব্রত তো হয়ে গেছে, একাদশী হয়ে গেছে তো। কেন সারাদিন তো একটু ফল পেয়ে আছে, একাদশী হলো না? ও দিদি করে করে আমিও করি, করে দিলাম, একাদশী হলো। ব্রত মানে কি, নামে ব্রতী হ। কি খেলো ওটা দেখার দরকার নেই, ভগবান দেখবে না, আগে দেখবে আমার নাম কতটা করছে। 14টা দিন সংসারকে দিয়ে দিয়েছো, ওরে সংসার একটা দিন আমাকে ছেড়ে দাও, এই দিনটা আমি গোবিন্দের জন্য রাখলাম, সেটা হলো একাদশী। ওই দিন গোবিন্দের নাম করব। নাম যদি না করো ব্রত তার নিষ্ফল হয় না, নিষ্ফল, সফল হয় না। ওই যাই খাও, নির্জলা থাকলেও লাভ হবে না, একমাত্র নাম। যাই খাও যাই করো, নামটাকে একটু বর্তমান রাখো, তবেই হলো ব্রত, নাকি? ওই জন্য একাদশীর দিনে একটু হরি কথা বলতে হয়, বাসর হয়, হরির বাসর হয়, নাকি? ওই জন্যই হয়। ঘরে বললো না বললো, অন্তত সন্ধেবেলাটা এসে একটু বলবো। আচ্ছা, নিত্য জল দিলে কি হয়, নিত্য সেবা করলেই বা কি হয়? সর্ব ঔষধি রসে নৈব পূর্ব মমৃত মন্থনে সর্ব সত্য প্রকারায় বিষ্ণুনা তুলসী সহ পুরাকালে দেবাসুর মিলিত হইয়া সমুদ্র মন্থন। ঠিক শ্লোকটা আইলো না মাথার ঘুরে, এটা অন্য শ্লোক হয়েছে। মিলিত হয়ে সমুদ্র মন্থন করিয়াছিলেন, তখন মঙ্গলময় বিষ্ণু সর্বগুণ সম্পূর্ণ বৃন্দা দেবীকে উদ্যত করেছিলেন। তাই বিষ্ণু উদ্যত তুলসী বৃক্ষ তুলার বৃক্ষ নেই। পৃথিবীতে যত বৃক্ষপত্র আছে শ্রেষ্ঠ পত্র হচ্ছে তুলসী, শ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। তাই মন্দিরের উপরে তুলসী বৃক্ষ লাগালাম। মানে কেন যদি বলা যায় তুলসীটা কেন? একটা ফুলের গাছ দিলে ফুল ফুটতো, দেখতে ভালো হতো, কিন্তু এখানে কি পাবো? কারণটা এটাই। ভগবান বিষ্ণু উদ্যত করে বলেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৃক্ষ আছে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। আসুন, আচ্ছা এই যে জল দিলে কি হবে, বা প্রদক্ষিণ করলে কি হবে, নিত্য সেবা দিলে কি হবে? ন বিপ্রং সদৃশং পাত্রং ন দানং সুরভে সমম ন চ গঙ্গা সমম তীর্থম ন পত্রম তুলসী সমম অভিন্ন হৃদয়াং হরিতাং হৃদ মঞ্জরি সংযুতাম ক্ষীরদার নব সম্ভুতাং তুলসী আপদোদ্ধার ন বিপ্রাং সদৃশং পাত্রং ন দানং সুরভে সমম। ব্রাহ্মণকে আমরা গরু দান করি, কেন করি? পুণ্য সঞ্চয় করবার জন্য। গঙ্গা স্নান করতে যাই, কেন যাই? পুণ্য সঞ্চয় করতে। নানান তীর্থ ঘুরে বেড়াই, অনেক পয়সা খরচ করে, কেন যাই? পুণ্য সঞ্চয় করবার জন্য। শাস্ত্রে বললেন বৃন্দাবন যাচ্ছি, কেন? পুণ্য সঞ্চয় করবার জন্য। ভগবান বলে ওরে বৃন্দাবনে ঘুরে বেড়ালে আমাকে পাবি না, আমি ওই বৃন্দাবনে অধিষ্ঠান করি না। বৃন্দাবন কটা? 3টা। নিত্য গোলক বৃন্দাবন, গোলকে চিন্ময় ভূমি বৃন্দাবন ইউপি উত্তরপ্রদেশ, আর একটা হলো নীলা বৃন্দাবন। নীলা বৃন্দাবনটা কোথায়? যেখানে হয় অগণিত ভক্তগণের আগমন, সেই হয় নীলা বৃন্দাবন। সেখানে হরিনাম সংকীর্তন, শ্রীমদ ভাগবত কথোপকথন, সেই হয় নীলা বৃন্দাবন। যেখানে হয় বৃন্দা দেবীর স্থাপন, সেই হয় নীলা বৃন্দাবন। আপনি মন্দিরটা বানিয়ে বৃন্দা দেবীকে স্থাপন করে প্রতিষ্ঠিত করলেন, ওটাই হলো নীলা বৃন্দাবন। ভগবান ওই বৃন্দাবনে অধিষ্ঠান করেন, আর ওই বৃন্দাবনে থেকে সুখ পায়। ভগবান বললেন ন বিপ্রং সদৃশং পাত্রং ন দানং সুরভে সমম। ব্রাহ্মণকে গরু দান করি পুণ্য সঞ্চয় করবার জন্য, গঙ্গা স্নানে যাই পুণ্য সঞ্চয় করবার জন্য,
তীর্থান্তি ঘুরে বেড়ায় পুণ্য সঞ্চয় করবার জন্য। এই শাস্ত্রের দ্বারা বললেন গৃহে বসে যিনি নিত্য নিত্য সেবা করতে পারবেন, এই ভক্তি দেবী নিত্য নিত্য জলদান করতে পারবেন, নিত্য নিত্য প্রদক্ষিণ করতে পারবেন, ব্রাহ্মণকে গরু দান করলে যে ফল সে ফলও পাবেন, গঙ্গা স্নানে গেলে যে ফল সে ফলও পাবেন, আর নিত্য বৃন্দাবন যাত্রা করলে নানান তীর্থ ঘুরে বেড়ালে যে ফল সে ফলও পাওয়া যাবে, আর কোথাও যেতে লাগবে না। আর একটা তুলসীর মালা পড়লে কি হবে? তুলসীর মালা পড়লে কি হবে? একটা 1.5 ভরি সোনার হার পরে গেলে গলাটা কত গ্যামার বেড়ে যাবে। বাবা 1.5 ভরি সোনার বাজাও, গাই একটা গাই, ওই হারের কথাটা বলি নাকি গাই। অবতার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, করি নিরেবাস গেল না পিয়াস, আপন করম ফেরে, আপন করম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে, সৌরভের আসে পলাশ শুকেলে, সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পৌঁছিল কি, ইখদণ্ড ভাবি কাষ্ঠ চোষিলি, কেমনে পাইবি আর ইখদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, কেমনে পাইবি, আর ইখদণ্ড ভাবি কাষ্ঠ চোষিলি, কেমনে পাইবি, আর ইখদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, কেমনে পাইবি, হাড় বলিয়া গলাতে পড়িলি, হাড় বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সা, শীতল বলিয়া আগুন বহালি, পাইলে বজরতা, আর শীতল বলিয়া আগুন বহালি, পাইলে বজরতা, সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলে, সংসার মজিলি গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, ইহ পরকা দুকুলি খোয়ালি, খাইলে আপন মাথা, আর ইহ পরকা দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা, হায় হায় রে মন কি করিলি, আর হায় হায় রে মো কি করিলি,
গলাতে পড়িলি সমন কিঙ্কর সার। গলায় 1.5 ভরি সোনার হাট পরে পাকা রাস্তার মধ্যে ওঠো, পেছনে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘুরঘুর করছে, হয় ছিঁড়ে নিয়ে পালাবে নাহলে প্রাণ যাবে। আর ভগবান কৃষ্ণচন্দ্র কলির সন্তানকে একটা মণিকাঞ্চন হার দিয়ে গেছে। এই মণিকাঞ্চন হারটা কণ্ঠে নিয়ে যদি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে চোখের জলে ভাসতে পারো, এই মণিকাঞ্চন হার আধপো সোনা প্রসব করে দেবে। নিদায় গৌর হরি হরি।